ময়ূরেশ্বরের কুণ্ডলায় রাইস মিলে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন। গভীর রাতে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে এবং মিলের কার্যত চারিদিক পুরে ছাই হয়ে গেছে। কিভাবে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয়। গভীর রাতে আগুন লাগে এবং কার্যত মিলের চারদিক পুরে ছাই হয়ে গেছে যেটা জানা যাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ এবং সাঁইথিয়া স্টেশন থেকে ইঞ্জিনের দুটি ইঞ্জিন সেখানে যায়, আগুন নেভানোর চেষ্টা করে এবং দেখা যাচ্ছে আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে। ময়ূরেশ্বরের কুণ্ডলায় শুকনো না, এই ধরতে ধরতে বন্ধ সারদা রাইস মিলে আগুন লেগেছে। প্রায় 1 বছর ধরে এই রাইস মিলটি বন্ধ রয়েছে এমনই জানা যাচ্ছে এবং এই গভীর রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। কিভাবে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয়, যদিও প্রশাসনের তরফ থেকে পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে। দেখা যাচ্ছে আগুন কিন্তু জ্বলছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষ যখন চিৎকার করছিল সেই সময়ই আশেপাশে আরও মানুষজন ছুটে আসে। এবার ঘাসগুলো ধরতে ধরতে গোটা এলাকাটা ধরে যেত। দম করে দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে, যদিও ততক্ষণে গোটা মিল কার্যত পুড়ে ছাই হয়ে যায় এবং এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কালকে মানে গতকাল আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমাদের শিববাবু ময়ূরেশ্বর থানার অফিসার উনি ফোন করে আমাকে জানালেন যে বিষয়টাই আপনার দোকানের পিছনে মিলে আগুন লেগেছে, আমি খেতে এসেছি, আপনি ওখানে একবার চলুন। তো আমি দোকানে পৌঁছে দেখলাম যেখানে একটা ভয়াবহ ব্যাপার চলছিল। আমি যখন এসে দেখি তখন পুলিশ প্রশাসন অলরেডি এসে গেছে, ওনারা যথাযথ ব্যবস্থাও নিয়েছিলেন এবং প্রথমে একটি দমকল আসে, সেটাতে আগুন মানে এত নিয়ন্ত্রণ হারিয়ে গেছিল এমন ভাবে হয়েছিল। তারপরে আবার দ্বিতীয় গাড়ি একটা আসে, ময়ূরেশ্বরের 3-4 গাড়ি ভ্যান অফিসার ওনারাও এসেছিলেন, ওনাদের তৎপরতায় অনেকটাই আয়ত্তে আনা গেছে। তা নাহলে কালকে এখানে একটা ভয়াবহ ব্যাপার হতে পারত। এটা আমাকে যখন ফোন করে তখন আনুমানিক 12:30 এরকম একটা সময়। এবার কখন লেগেছিল এটা ঠিক বোঝা যায়নি, এখানকার মানুষ বুঝতে পারেনি। তো কিভাবে লাগে কি মনে করছে এটা তো তদন্তের বিষয়, কিভাবে লাগে এটা তো আমাদের পক্ষে বলা অসম্ভব, মানে লাগলো লাগে। কিন্তু এটা ওখানে লাইন বিদ্যুৎ সংযোগ রয়েছে, তো সেই হিসাবে শর্ট সার্কিটেও হতে পারে, এটা ঠিক বলা যাবে না। এটা কি মিল? এটা আমাদের রাইস মিল, সারদা রাইস মিল। না, এটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, এটা বিশেষ কারণে, সেই কারণ আমাদের অবগত নয়। তো বন্ধ হয়ে আছে। এখানে যে মালিক ছিলেন উনি মারাও গেছেন, উনি নিজের বাড়িতে রাজস্থানে যেখানে বাড়ি সেখানে গিয়ে মারা গেছেন। পরে আমরা টেলিফোন মারফত খবর পাই উনি মারা গেছেন, ওনার 2 ছেলে মেয়ে আছে। তো মিলটা আপাতত বন্ধ। এখানে কি লোকজন থাকতো মিলের ভিতরে? না, মিলের ভিতরে লোকজন জিনিসপত্র আসবে। হ্যাঁ, তো মিলের তো জিনিসপত্র যখন এনারা এখানে থাকতেন, মিল চালু ছিল, স্টাফ ছিল, অনেক কর্মচারী ছিল, অনেক লোকে কাজ করতো, সেই হিসেবে জিনিসপত্র থাকার কথা। আমার নাম সুশান্ত দাস, আমি এখানকার আলু ব্যবসায়ী সঙ্গে যুক্ত আছি। আমরা যখন রাতে শুয়েছিলাম তো দেখছি পাহাড়টা হুলাহুলি চলছে, তো দেখছি প্রচন্ড হারে আগুন উঠছে। যে তারপর দমকল এলো, পুলিশ ছিল, মোটামুটি সারারাতি ছিল দমকল। 5টার সময় গেল, এখন দেখছি ধোঁয়া উঠছে, এখন ধোঁয়া উঠছে। কটার সময় লাগে আগুনটা? রাতে, কিন্তু মোটামুটি 11টা। গভীর রাতে? হ্যাঁ, গভীর রাতে। তাহলে সব বন্ধ হয়ে গেছে, দোকান পাশে সব বন্ধ। কি মনে করছে আগুনটা লাগলো? সেটা দাদা বলতে পারবো। মিলটা কি চালু ছিল না বন্ধ? কতদিন ধরে বন্ধ ছিল? 1 বছরের উপর। এই মিলে কিছু থাকে না? এখন কেমন কোনো জিনিসপত্র আসবাবপত্র ছিল?
হ্যাঁ মিনিটের সাথে মাল থাকবে। কি মনে করছেন লাগলো? তা দাদা বলতে পারবো না। কিভাবে লাগলো এটা না সেটা বলতে পারবো না। হ্যাঁ না দেখি বলবো। আরে রাইস মিল মদন সাদা সাদা রাইস মিল। আপনার নাম? আমার নাম পলাশ সরকার।